পুজোতে অডিট করা সম্ভব নয়। আমি যদি তোমাকে একটা 50 লাখ টাকার পুজো করে বলি 20 লাখ টাকার পুজো করেছি, তুমি কি বাঁশের দাম জিজ্ঞেস করতে যাবে? তেরপলের দাম জিজ্ঞেস করতে যাবে? পারবে না। কিন্তু একটা পুজো দেখলে তো বোঝা যায় এটা 1 কোটি টাকার পুজো না 30 লাখ টাকার পুজো। এটা তো বোঝা যায়, সাধারণ চোখে যে কোনো লোক বুঝে যাবে। তাহলে আমার একটা বক্তব্য হচ্ছে, এই যে বছরের বিস্ময় বলে একটা পুরস্কার রং কোম্পানির ছিল, ডিসকভারি অফ দ্য ইয়ার, আগে এশিয়ান পেইন্টসের নাম দিতে হতো না, রং কোম্পানিতে নাম দিতে হতো না, এখন নাম দিতে হয়। জোন কি, ওই কি, যখন নাম দিতে হতো না তখন আমি নাম করে করে বলছি, বেহালা নস্করপুর, বরিশা তরুণ তীর্থ, বেহালা আদর্শপল্লী, ট্যাংরা ঘোলাপাড়া, এমনকি দমদম পার্ক, বোসপুকুর, টালাবারোয়ারি, এই পুজোগুলোকে কারা খুঁজে এনেছে? খুঁজে এনেছে ওই শারদ সম্মান। আর আজকের দিনে শারদ সম্মান যাদেরকে খুঁজছে, তুমি লাস্ট 3 বছরে, এবছর তো নয়, নতুন আর্টিস্টের ক্যাটাগরিটা ইন্ট্রোডিউস হয়েছে, একটা ভালো পুজো পুরস্কার পেয়েছে, কোনো বক্তব্য নেই। এর আগে 2-3 বছর তুমি দেখে নাও, বছরের বিস্ময় যতগুলো পুজো পাচ্ছে সেই পুজোগুলোর বাজেট 1 কোটি টাকার উপরে। আমার কথা হচ্ছে সেগ্রিগেশন তোমাকে করতে হবে ভাই। তুমি সেগ্রিগেশন যদি বলো যে না দাদা কি করে সেগ্রিগেশন করব, না, তাহলে যে ছোট পুজো, মধ্যবিত্ত পুজো যারা উঠে আসছে, নিজের সর্বস্ব বিক্রি করে দিয়ে, সর্বস্ব দিয়ে সেই আর্টটাকে পোর্ট্রে করার চেষ্টা করছে, তাহলে সেটা হবে কি করে? বোসপুকুর একদিনে বোসপুকুর হয়নি, বোসপুকুর একদিনে বোসপুকুর হয়নি। টালা অঞ্চলে যে যে পুজোর কথা বলছো সেই পুজোগুলো কিন্তু একদিনে সেটা হয়নি। আজকে কিন্তু তারা কোনো না কোনো দিন থেকে কিন্তু শুরু করেছিল, আর তাদেরকে কিন্তু পেট্রোনাইজ করেছিল কিন্তু এই রং কোম্পানির পুরস্কার। অতএব মধ্যবিত্ত পুজোর কথা কিন্তু একবার ভাবার প্রয়োজন আছে বলে আমি মনে করি।